এর কারণ আসমানি আগর যত কিতাব, ছোট কিতাব, বড় কিতাব, জমিনি কিতাবের নামও তো কইলাম, পুরাণ, বেদ, জিন্দাবেস্তা, ইটা সারা রসুল্লাহ সাল্লাল্লাহু নাম আছে। নাম নাই, খালি খাম হলতা উল্লেখ আছে। খামখা পড়ার মাঝখানে এক খিচ্চা আখতামন হয়ে গেছি। আমার পড়ার জমানায় তখন গাছ বাড়িতে পড়ে, এই রাস্তা হয়েছিল না, গাড়ি আসিল না। গাছবাড়ির যাইতে জকিউন গিয়া নাও তুলতাম শেওলা পর্যন্ত। শেওলা জকিউন গিয়া নাও চলতো, মানুষ ছিল যাইতে ওলা যাইতাম। সারা রাইতে নাও শেওলাত গেল, অন্তনে উঠিয়া আটিয়া কতখান গাড়িয়া কতখান গাছবাড়ির দিতাম। একদিন নাও তুলছি যাইতাম, আল্লাহ আমার বাল্লা সঙ্গী দিলা। জকিগঞ্জ বাড়ি কোনখানো আসলে জানতাম না, শিক্ষিত মানুষ, এই না ব্রাহ্মণ, আরও বেটা বৈরাগী, আরও বেটি বৈরাগ্নী, আর লোক নাই। ও আমরা 4 জন মানুষ, এক মুসলমান ছাত্র আমি আর এক ব্রাহ্মণ। ও জকিগঞ্জ কোন জায়গাত বাড়ি আমার এখন এটা মনে রয়েছে না। যুবক আর খুব শিক্ষিত, কথাবার্তা বুঝলাম। আর এক বৈরাগী বেটা আর বৈরাগী বেটি। আখিরি জমানার কলিযুগের অবতার সম্পর্কে আলোচনা হইল। শেষ জমানার নবীকে এই ব্রাহ্মণে কয় কলিযুগের অবতার রামচন্দ্র। আমি কই না, কখনো নাই। শেষ যুগানার অবতার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু। তর্ক চলল সারা রাত, তোর ঘুমান না। এক নাওর ভিতরে মানুষ 4 জন, আর তাও 4 মতোর মানুষ, গপসপেও যার। শেষ পর্যন্ত দরবার করতে করতে ঠিক হয়ে গেল গিয়া যে তারিখ ঠিক করি আমরা শেওলাত সরকারি কোনো অফিসার থাকলে এর সামনে বইতাম। আর বইয়া আমি কইলাম যে আমি কোরআন দি নাই, আমি তোমার তান বেদ পুরাণ দিয়া প্রমাণ করবো যে আখিরে জমান নবী মোহাম্মদ রসুল্লাহ হলে। যদি তুমি তেন প্রমাণ করতে পারো তোমার তান বেদ পুরাণ দিয়া আখিরি জমানার নবী বা অবতার রামচন্দ্র, আমি হিন্দু যাব। আর যদি আমি প্রমাণ করতাম পারি তোমার তান বেদ পুরাণ দিয়া যে আখিরি জমানার অবতার নবী মোহাম্মদ রসুল্লাহ, তুমি মুসলমান হয়ে থাকি। ও সাব্যস্ত করিয়া উড়িয়া তারিখ করিয়া সাব রেজিস্টারে আমরা আনলাম। ও সাব রেজিস্টার সরকারি অফিসের শেওলাত, কোনো সাব রেজিস্ট্রারের অফিস আছে তখন, এখন আছে কিনা জানি না। তারিখ ঠিক করে আমি বহুত তুলিলাম। আমি তা বেদ গ্রন্থ আমি পড়ছি কিছু, আরও জোগাড় করিয়া বহুতটা আমি সংগ্রহ করলাম। জ্ঞানী জেনারেল মানুষ যারা এনতান কাছে গেলাম, গিয়া সিলেট সাইরে করিয়া গিয়া সকলটা আমার লইয়া আইলাম। আল্লাহর বন্ধা হলে কিনা আইসিন নেই দিন। আর সেদিন নাওতনে উঠিয়া সাব রেজিস্ট্রারের বাসাত গিয়া মাছ সাব্যস্ত করলাম যে ও বিষয় নিয়ে আমরা মধ্যে তর্ক লাগছে। সারাটা রাইতে আমরা তর্ক হয়ে গেছে। আমি কইছি বেদ পুরাণ দ্বারা আমি প্রমাণ করতাম যে আখিরি জমানার নবী মোহাম্মদ রসুল্লাহ, আর তাই দিন প্রমাণ করতা আখিরি জমানার অবতার রামচন্দ্র। যদি আমি প্রমাণ করতাম পারি যে তাই দিন মুসলমান দিতাম, আর আমি প্রমাণ করতাম পারি না তাই আমি হিন্দু দিতাম। ও কথার ফয়সালার লাগিয়ে তাই কইলা, আরও খারে খারে কইলা সাব রেজিস্ট্রে আমি রাখুন। আর তারিখ মতো আইছি না, ও কইলা আরও জানডা মানুষ খারমাখা আপনি রানোর লেখাপড়া এরাইতো নাই তো বেদ পুরাণ দিয়ে তেরাইতো প্রমাণ করতে পারতেন। যাও কিতা কিচ্ছা কাহিনী। আসল কথা হইল যে রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামর আগে যত আসমানি কিতাব নাজিল হয়েছে, মানুষের বানাইল যত কিতাব আছে ধর্মীয় কিতাব, বেদ পুরাণ যা সারা রসুল্লাহর কথা উল্লেখ আছে। সংক্ষেপে তা হোক, বিস্তারিত তা হোক, যে আখির জমানার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওতার উল্লেখ আছে যে তাই তসিব আনার পরে আর সব ধর্ম বাতিল। কোনো ধর্ম মতো আল্লাহর উপাসনা করলে, ইবাদত করলে কামা লাগতো না। ইটা আমি আরও বহুত মানুষের কইয়া নিয়েছিলাম, শিক্ষিত মানুষের যে ওলাও সাথ দেও মারে
দেখো আমার দারুগ, তা আমার সাহস বাড়বো। আজ 52 লগে আমার বস, তারা আইলু না বাদে। যাই হোক, আখিরি জমানার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগ জমানার আসমানি জমিনি সকল জাত বই কিতাবও ধর্মীয় কিতাব যতটা সারা তিতা লেখা আছে।